রাধা, ওদের বোঝাও। কখনো নয়, তুমি ওদের সামলাও কৃষ্ণ। তোমার সখী ওরা। যেতে চাইলে ওদের সকলের বিরোধ মেটাতে হবে, ওদের কেশ বেঁধে দিতে হবে। কিন্তু রাধা, আমি তো জানি শুধু... কৃষ্ণ, কিন্তু যতটা স্বচ্ছ তোমার জন্য রাধার ভালোবাসা, ততটাই স্বচ্ছই গোপীদের তোমার জন্য সখা প্রেম। ওদের সখাই ওদের সামলাবে। আজ এই মুহূর্তে যেখানে রাধা তার মনে অংশ মাত্র ঈর্ষা না করে ভালোবাসাকে সম্পূর্ণভাবে বুঝে গোপীদের সখা প্রেমকে নিজের কৃষ্ণ প্রেমের সমান তুলনা করল, তাই যখনই এই সংসার রাধা কৃষ্ণকে স্মরণ করবে, তখনই এই সংসার গোপীদেরকেও স্মরণ করবে। তাহলে শুরু করা যাক। তুমি আমাদের বিরোধের নিষ্পত্তি করলে, এবার আমরা তোমাকে আর আটকাবো না। কিন্তু আরেকটা শেষ ইচ্ছে পূরণ করে যাও। একবার শেষবারের মতো তোমার বাঁশির সুর শুনিয়ে যাও। হ্যাঁ কৃষ্ণ, শোনাও না। হ্যাঁ কৃষ্ণ, শেষবারের মতো আমার সাথে রাস করো। বিরহ রাস, বিরহ রাস, বিরহ রাস। কৃষ্ণ চক্ষু পিপাসিত দর্শনের তরে, শেষবারের মতো তোমার বাঁশির মধুর সুরে মন্ত্রমুগ্ধ হতে চাই। শেষবারের জন্য তোমার সঙ্গে রাসের উন্মুক্ত রঙে রঙিন হতে চাই। শেষবারের মতো। জগতের কে মন মোহরে, জগতের কে মন মোহ।
আমাদের কাছে আর বিদায় চেও না কৃষ্ণ, শুধু আজ্ঞা করো। শেষ একটা প্রতিজ্ঞা এখনো বাকি আছে, তারপরে তুমি চিরকালের জন্য চলে যাবে। কৃষ্ণ ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হে মহাদেব, আমার মহাধনুর যজ্ঞ সফল করুন। গৌরী, আমায় যেতে হবে, সময় হয়েছে। আসুন মহাদেব, আর আমাকে এই যজ্ঞ পূরণ করার ফল প্রদান করুন মহাদেব। আসুন। হে মহাদেব, আপনার এই ভক্ত অসম্ভব ধনুর্যজ্ঞ সম্পন্ন করেছে। এবার আপনিও আপনার কর্ম পালন করুন। আমি মহাবলী কংস এই যজ্ঞের ফল চাইছি। মহাদেব, আমাকে আমার মনোবাঞ্ছিত ফল প্রদান করুন। কংস, এই ধনুর্যজ্ঞের সমাপ্তির ফল এই যে যতক্ষণ না এই ধনুক ভাঙছে ততক্ষণ এই ধনুকের শক্তির সাহায্যে তুমি আর তোমার মথুরা নগর অভেদ্য থাকবে। না তোমাকে কেউ পরাজিত করতে পারবে, আর না তোমাকে কেউ বধ করতে পারবে। আমার আরাধ্য নারায়ণ ছাড়া আর কেউ এই ধনুক ভাঙতে পারবে না, এমনকি আমিও না। প্রণাম, প্রণাম মহাদেব। আমি অমর হয়ে গেছি, অমর হয়ে গেছি আমি। এবার ওই কৃষ্ণ আমায় কোনোদিন বধ করতে পারবে না, কোনোদিন বধ করতে পারবে না। ওই মায়াবী আমাকে